নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আজকে 16 তারিখ সকাল 11টা, মার্কেট চলছে। মার্কেট আবার সেই ভিডিওটা করছি কারণ আবার 4-5 দিন ভিডিও করে উঠতে পারিনি কাজের জন্য। ভেবেছিলাম শুক্রবার করে দেবো, কিন্তু হয়ে ওঠেনি। যাই হোক, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। তো 11টার সময় ভিডিওটা করছি, চেষ্টা করছি 3:30-4টের মধ্যে হয়তো আপলোড হয়ে যাবে। তো যাই হোক, মার্কেটে এখন কন্ডিশান 107 পয়েন্ট নিফটি মাইনাস, ব্যাঙ্ক নিফটি 116 পয়েন্ট মাইনাস। তার আগে আগের লাস্ট ভিডিওয়ে বলে গেছিলাম, আগের উইকে লাস্ট 3 দিন বাকি ছিল, বলেছিলাম একটু সাবধান এবং একটা রেঞ্জের মধ্যে থেকে আমরা নেগেটিভ দিকে দেখার সম্ভাবনাটা বেশি। তো দেখলাম কি জায়গায় কি কাজ করলো। চারদিকে লং কল এসছিল টিভিতে, বিভিন্ন জায়গায়। তো সেখান থেকে আমরা গ্রুপে শর্ট কল নিয়েছিলাম এবং হিউজ প্রফিটও হয়েছে। এছাড়াও লাস্ট 2 মাস ভালোই চলছে। কিন্তু একটা কথা আবারও বলছি বা আগেও বলেছি, সেটা হচ্ছে মার্কেটের মতোই চলবে, স্টকের মতোই চলবে। অর্থাৎ স্টক আমরা যা বাই করি বা ইনভেস্ট করি, সেগুলো কিন্তু তাদের পারফরমেন্স তাদের মতো কাজ করে। এবারে আসি যে কয়েকজন SMS পাঠিয়েছেন যে আগের ভিডিও আমি একটু বলেছিলাম যে আমরা একটা মানে লং টার্ম একটু ডেলিভারি স্টক কিনছি কয়েকজন গ্রুপে নিয়ে। তো অ্যাডের জন্য বলেছিলেন তারা, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু পাবলিকালি বা ইউটিউবে কোনো পাবলিশ করা হচ্ছে না। এই গ্রুপটা অনলি ফর কয়েকজনকে নিয়েই করা হয়েছে এবং সেটা হচ্ছে যারা দীর্ঘদিন ধরে আমার সাথে টেলিগ্রামে যুক্ত আছেন, তাদের কয়েকজনকেই কিন্তু নিয়ে গ্রুপটা করা হয়েছে। এবং এটা একটা দীর্ঘ দিনের গ্রুপ বা দীর্ঘ বছরেও বলা যেতে পারে। অনলি ফর ডেলিভারি, ইনভেস্টমেন্ট এবং একটা ওয়েলথ ক্রিয়েট করবার জন্য। তো যাদের নেওয়া হয়েছে বা অফার দেওয়া হয়েছিল, তারা জানে যে কি জন্য বা কীভাবে কাজ বা কী শর্তে কাজ ইত্যাদি ইত্যাদি। তো ওই জন্য আপনারা যারা হোয়াটসঅ্যাপ করেছিলেন গ্রুপে অ্যাড হবেন বলে, তারা হোয়াটসঅ্যাপ করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা পাবলিকালি কাউকে সেইভাবে গ্রুপে করা হচ্ছে না। এটা খুব লিমিটেড কয়েকজন যারা দীর্ঘদিন আমার সাথে আছেন এবং আমি নিজেও ওতে কাজ করছি, ওটা আলাদা, ঠিক আছে? তো ওটা নিয়ে কোনো হোয়াটসঅ্যাপ বা রিকোয়েস্ট করবেন না, এটা পাবলিকালি নয়। এটা হলো ফার্স্ট। সেকেন্ড হচ্ছে মার্কেট নিয়ে যেটা বক্তব্য, সেটা হচ্ছে তাহলে এখন কি। আমি বারবার একটা কথাই বলে এসেছি, চারদিকে যেটা নিয়ে কথা চলবে এবং টিভিতে যেটা নিয়ে বলবে, যেমন আজকে এখন মার্কেট যখন চলছে আর সকালবেলায় টিভিতে মাইনাস থেকে যখন প্লাসের দিকে ঢুকছে, তখন সব বাইকল দেওয়া শুরু হয়ে গেল, ব্যাঙ্ক নিফটি ইত্যাদি ইত্যাদি বাইকল দেওয়া শুরু হলো। কিন্তু আমরা গ্রুপে বলেছিলাম ব্যাপারটা ঠিক লাগছে না, কোনো কাজ করার দরকার নেই, কারণ যে কোনো একদিকে প্রিমিয়াম কিন্তু উড়িয়ে দেবে খুব শীঘ্রই। কারণ সকালবেলা থেকে দেখা যাচ্ছে কল এবং পুট নিফটির দুদিকেই কিন্তু প্লাস, ঠিক আছে? মানে দুটোই বেড়ে আছে, কলও বেড়ে পুটও বেড়ে। তার মানে হচ্ছে কোনো একটা সাইড ফাঁসাবে এবং যাদের ফাঁসাবে তাদের হয়তো খুব বাজেভাবে ফাঁসাবে এবং অপশান বায়ারদেরই এটা ফাঁসানোর জায়গাটা রেডি হচ্ছে। তো যাই হোক, এই ট্র্যাপগুলো রেডি হয়, এই ট্র্যাপগুলো দেখলে আমার মনে হয় যে যদি অ্যাভয়েড করা যায় তাহলে পয়সা বাঁচানো যাবে, এবং পয়সা বাঁচানো মানে অনেক সময় কিন্তু পয়সা লাভও হয়। তো আমি গ্রুপে পরিষ্কার বলে দিয়েছি যে কোনোভাবেই আজকে কোনোভাবে ট্রেড নেব না, কারণ আমাদের হিউজ প্রফিট হয়েছে লাস্ট 2 মাসে। ক্যাশের তো হয়ই, অপশানেরও হয়েছে, আর আমরা তো 1-2 লটের বেশি কাজ করি না। তো সেই হিসাবে অ্যামাউন্ট বললাম না, আমাদের ডেটা শিট থাকেই। তো যারা গ্রুপে আছে তারা জানে কি হয়েছে, ওই জন্য আমরা এখন খুব সেফলি কাজ করব লাস্ট এই 26 তারিখ অবধি। 26 তারিখ আমাদের গ্রুপটা
বন্ধ হবে, তারপর আবার নেক্সট 2 মাসের গ্রুপ চালু হবে। তো তখন নতুন গ্রুপ যখন বলবো তখন নতুন গ্রুপের কথা আসবো। এখন মার্কেটের কি হবে, যা হয়ে গেছে। এখনো বলছি মার্কেট একটা রেঞ্জের মধ্যেও আছে। অদ্ভুত একটা জিনিস যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন, সেটা হচ্ছে গোল্ড হাইতে, ডলার ইন্ডেক্স হাইতে, আমাদের ইকুইটি বাজারও প্রায় হাইতে, আমি ওয়ার্ল্ড ব্যাপী বলছি। এবং দেখতে গেলে যে ক্রিপ্টো বিটকয়েন সেটাও হাইতে, মানে সবই হাইতে। আবার যে আরও যে কিছু কিছু জিনিস আছে সবই কিন্তু একসাথে পজিটিভই কাজ করছে। অর্থাৎ সবসময় কিন্তু এই ব্যাপারটা হয় না, কিছু বাড়লে কিছু নিচের দিকে থাকে। বন্ড ইল্ড এটাও হাইতে চলছে। অর্থাৎ দেখা যাচ্ছে যা যা ইনস্ট্রুমেন্ট মোটামুটি আছে প্রায় সবাই হাইতে, এটা সাধারণত হয় না। তো এটা এখন করানো হচ্ছে। এবার এই জায়গা থেকে যখন আবার নর্মালি জায়গাটা আসবে, অর্থাৎ কিছু হাই গেলে কিছু লো আসে, এরকম জায়গা থাকে ইনস্ট্রুমেন্টের, সেই জায়গাটা যখন ক্লিয়ার আসবে তখন দেখবেন হয়তো গোল্ড অনেকখানি পড়ে গেছে, ক্রিপ্টো 1 লাখের ওপর যেটা আছে সেটা হয়তো অনেকটা পড়ে যেতে পারে, অথবা ইকুইটি মার্কেটও পড়তে পারে। মানে সব একসাথে সব কিছু হাইতে যেতে পারে না, কিছু হাইতে গেলে কিছুকে নিচের দিকে আসতে হবে, এবং সেটা খুব শীঘ্রই হয়তো দেখা যাবে। খুব শীঘ্রই মানে আজকাল প্রচুর কথা আমি বলছি না, কয়েক মাসের কথা বলছি। এরপর বলি যে আগে বারবার কয়েকটা ভিডিও বলেছিলাম, আবারও বলছি, অ্যাডভান্স 2025-এ মার্কেট থেকে টাকা বার করা, অপশান হোক ক্যাশ স্টক হোক, সেটা কিন্তু খুব সহজ হবে না। মানে আগে লাস্ট 2 বছর 2.5 বছর ধরে যা কিনছি তাই বেড়ে যাচ্ছে, উল্টোপাল্টা জায়গায় কিনলেও এক্সিট হয়ে যাচ্ছে, মানে কিনলে ব্যাপারটা দাঁড়িয়ে যাচ্ছিল, আর যারা শর্ট করছিল তাদের পয়সা যাচ্ছিল। 99% টাইম এইটাই দেখা গেছে। মানে অর্থাৎ আমাদের মতো রিটেলাররা ম্যাক্সিমাম কিনেই কাজ করে, তারা দেখছিল যেখানেই কিনছি সেখান থেকে পয়সা পাওয়া যাচ্ছে। এবার কিন্তু আর এইসব গল্প চলবে না। অর্থাৎ পয়সা নিশ্চয়ই থাকবে, ভালো পয়সাই থাকবে, বোথ সাইড কাজ করতে হবে এবং খেটে কাজ করতে হবে। অর্থাৎ আমি বারবার বাই করে নিলাম বিভিন্ন যাও স্টক একটা দেখে পয়সা চলে আসবে বা অপশানও আসবে, এরকম ব্যাপারটা কিন্তু হবে না, মানে অনেকটা খাটতে হবে। তো অ্যাডভান্স আগে থেকে আবার জানিয়ে দিচ্ছি, একটু সাবধানে থাকবেন। 2025 যে স্টক বা যে জায়গায় বাই হবে সেটা কিন্তু খুব ভালো বাই দেবে, ভালো রিটার্ন দেবে, আর যেগুলো কিন্তু উল্টাবে অনেক পয়সা নিয়েও চলে যেতে পারে, সে অপশানের ক্ষেত্রেও, ফিউচারের ক্ষেত্রেও বা ক্যাশের ক্ষেত্রেও। তো একটু দেখে শুনে কাজ করাটা ভালো, আর যারা কাজ করবেন একটু পড়াশোনা করে কাজ করাটা আমার মনে হয় খুব সুবিধা হবে, আদারওয়াইজ না কাজ করাই বেটার। এবারে আসছি সামনে যে নিফটির, আর এই সপ্তাহ সোমবার শুরু হলো, এই সপ্তাহে এখন যে কন্ডিশন আছে, আবার 112 পয়েন্ট নিফটি ডাউন হয়ে গেছে। যাই হোক, তো এখন যে কন্ডিশন আছে সেটা হচ্ছে নিফটি, যেটা আপনাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপেও আমি কিন্তু রেজিস্ট্যান্স দিয়ে গেছিলাম 24,777, এরকম একটা দিয়ে গেছিলাম। আজকেও দেখুন হাই মারলো 24,781.25, এখন অবধি যা চলছে, এরপরে দিনের শেষ কী হবে জানি না, এখন অবধি যা চলছে। অর্থাৎ আবারও কিন্তু বলছি মার্কেট রেঞ্জেই আছে, রেঞ্জেই থাকবে। ওপরে রেজিস্ট্যান্স হচ্ছে 24,777 থেকে 850, এরকম একটা রেজিস্ট্যান্স, আর নিচের দিকে সাপোর্ট হবে 24,415, 350, 415, এই রেঞ্জের মধ্যেই এখন ঘুরবে। আগে ব্রেক করুক তারপর ভিডিও করব, অসুবিধে নেই। আর ব্যাঙ্ক নিফটি হচ্ছে ওপরে রেজিস্ট্যান্স হচ্ছে 53,800 থেকে 54,500, নিউ হাইয়ের জায়গাটা, এই জায়গাটা একটা বড় রেজিস্ট্যান্স জোন তৈরি হয়ে আছে। যতক্ষণ না টপকাবে ততক্ষণ নতুন মুভ আসবে কিনা সন্দেহ, এবং নতুন ওই জায়গায় গেলেও কিন্তু ফাঁসিয়ে দেওয়ার সম্ভাবনাও আছে, কারণ অনেক জায়গায় অনেকে ভাববে যে নিউ হাই হয়ে গেছে তার মানে আরও র্যালি হবে, ওখান থেকে আবার একটা টপ তৈরি করে কিন্তু ফেলে দিতে পারে।
দেখতে হবে হাই টপকানোর পর কি ক্যান্ডেলে টপকাচ্ছে, তারপর কনফার্মেশন আসছে কিনা, ভলিউম ঠিক আছে কিনা, আদার্স যে ওপেন ইন্টারেস্টগুলো সব ঠিক আছে কিনা, আদার্স সব কিছু দেখে তারপর ডিসিশন নিতে হবে যে এটা ফার্দার র্যালিটা সাস্টেন করবে কিনা। হাই ভাঙার পর, তার আগে নয়। তার আগে কিন্তু ওই 53,800 থেকে 54,400, 450, 500 এই জায়গায় একটা ভালো রেজিস্ট্যান্স ব্যাঙ্ক নিফটি তৈরি করে আছে। এবং ব্যাঙ্ক নিফটিকে যদি দৌড়াতে হয় তাহলে কিন্তু অবভিয়াসলি আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্কে র্যালি দিতেই হবে। না হলে ওরা দুজন যদি না চলে, বাদ বাকি সব ব্যাংক টানলেও মনে হয় না খুব বেশি সাস্টেনেবল হবে বলে। এবার সাপোর্ট 52,850, এইটা আপাতত ব্যাঙ্ক নিফটির সাপোর্ট আমি দেখছি। তারপর এই জায়গায় এলে আবার কিছুটা বাই হতে পারে। এই রেঞ্জের মধ্যে ব্যাঙ্ক নিফটিও থাকবে। 170 পয়েন্ট ব্যাঙ্ক নিফটি ডাউন হয়ে গেল, 140 পয়েন্ট নিফটি মাইনাস হয়ে গেল। সকালবেলা যখন প্লাসে ঢুকেছিল তখন কিন্তু টিভিতে সব বাই কল দিয়ে গেছে, এখন আর নেই। আবার বিকালবেলা আসবে, বিকালে কি বলবে ওরাই জানে। এই অনেকে আছে যারা টিভি দেখে দেখে ট্রেড নেয় বা ফ্রি কল পায়, অনেক অপশান বা ক্যাশে ফ্রি কল আসে, হয়তো ভাবে ফ্রি কলগুলো কাজে দেবে। এইখান থেকে কিন্তু ট্র্যাপ হওয়ার সম্ভাবনা বেশি। তার কারণ আমি কিন্তু যারা এখানে বলছে টিভিতে তাদের দোষ আমি বলবো না। যারা অপারেটর তারা কি করে, তাদের সাইকোলজি নিয়ে তো তারা কাজ করে। বিশেষ করে যখন টিভিতে বলছে তখন এই চ্যানেলগুলো সারা ভারতবর্ষে চলছে। আমি ভারতের বাইরের কথা ছেড়ে দিলাম, আমি ভারতে চলছে, সবাই এই চ্যানেলগুলো দেখছে। 3-4টে যা চ্যানেল আছে হিন্দি ইংলিশ, তার মধ্যে হিন্দি চ্যানেলগুলোই বেশি লোক দেখে। এখান থেকে যখন লোক দেখছে তখন কিন্তু এই কথা শুনে প্রচুর ট্রেড নিয়ে নিচ্ছে। কারা নিচ্ছে? আমাদের মতো ছোট ছোট রিটেলাররা নিয়ে নিচ্ছে। অর্থাৎ এই যে একটা গ্যাং অফ রিটেলার, তারা যে এই ট্রেডগুলো নিচ্ছে বা এই অ্যাঙ্কার বা এই অ্যানালিস্টের কথা শুনে এই ভিউটা নিচ্ছে যে এখান থেকে মার্কেট আরও বেড়ে যাবে বা পড়ে যাবে, এগুলো হয়ে যাচ্ছে ট্র্যাপ। কারণ এদের ট্র্যাপ করাটা সুবিধে, ওখানে যেটা বললো সেই অনুযায়ী একটা হিউজ ছোট ছোট রিটেলাররা বাই নিয়ে নিল। এইবার যারা বড় খেলোয়াড় মার্কেটে, তারা ওদেরকে ট্র্যাপ করে ফেলে দিল। আবার কি সবসময় কি তাহলে এরকম হবে? না, তাহলে রিটেলাররা টিভির কথা শুনবেই না। ওই জন্য অনেক সময় দেখবেন টিভির কথা মিলবে, না হলে লোকে শুনবে না। তো এই জায়গাগুলো বোঝার জায়গা আছে যে কখন কোন জায়গায় কি করতে হবে। তো যাই হোক, 12-13 মিনিট ভিডিও হয়ে গেল। মার্কেট আওয়ার্সে আমি আছি, চেষ্টা করছি তাড়াতাড়ি আপলোড করার, এবং আমি সত্যি একটু ব্যস্ততার মধ্যেই আছি। আমি এবার থেকে রেগুলার ভিডিও করার আপ্রাণ চেষ্টা করব। তবে এখন অ্যাডভান্স বলে দিচ্ছি যে একটু সাবধানে কাজ করুন, হাতে ক্যাপিটাল রেখে কাজ করুন, রিস্কটাকে বুঝে কাজ করুন, পয়সা পেলে পয়সা নিন, আর লেভেলগুলো দেখুন, মার্কেটকে বোঝার চেষ্টা করুন। সবথেকে বড় টিচার হচ্ছে মার্কেট নিজে। মার্কেটে থাকুন, তাহলেই মার্কেটে অনেক কিছু বুঝে যাবেন। আজ এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।